শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ আমাদের 101তম পর্ব, আর এই পর্বে নতুন পক্ষের বিষয় ভয়। আপনাদের ভয়ের কথা আপনারা লিখে পাঠিয়েছেন, পড়ব সে কথাই। উপস্থাপনায় আমি কেয়া আর বিদিশা, চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, অনুষ্ঠানটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন দূর দূরান্তে। কমেন্ট বক্সে জমিয়ে তুলবেন আড্ডায়। ভয়ের কথা প্রথমে লিখে পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। প্রিয় পত্রালী, এই ভয়ের গল্প সবাই জানে। রাজা ঢেড়া পিটিয়ে ঘোষণা করলেন তিনি সাহসীদের তার সভায় সম্মানিত করতে চান। পরীক্ষা নেওয়ার দিন রাজা মন্ত্রীকে বললেন, যারা বউকে ভয় পান তারা ডান দিকে চলে আসুন, বাকিরা বাঁ দিকেই দাঁড়ান। সবাই যখন ডান দিকে, ভোলানাথ হাসি খুশি সবার থেকে আলাদা থাকলো বাঁ দিকে। রাজা জিজ্ঞেস করেন, তোমার নাম কি? আগে আগে রাজাবাবু, আমি ভোলানাথ। রাজা বলেন, তুমি বউকে ভয় পাও না? ভোলানাথ বলে, না, আমি পুরস্কার জেতার জন্য এদিকে দাঁড়িয়ে। আমার বউ বলেছিল যেদিকে সবাই যাবে খবরদার ওদিকে যাবে না, ওটা মেনেই দাঁড়িয়ে আছি। সবাই হো হো করে উঠল। ছোটবেলায় আমার ভয় ছিল গ্রামে সবার বাড়ির আলো নিভে গেলে চোর ডাকাত বেরোয়। ক্লাস 6-7 হবে, দূর মাঠে খেলে বড়দের সঙ্গে আসবো বলে আমার বাড়ি ফিরতে দেরি হলে মায়ের রণমূর্তির সামনে পড়তাম। পিঠে পড়তো সপা সপ। আমিও জেদি কম ছিলাম না। ঘরে না ঢুকে পাশের বাড়ির দাওয়ায় বসে থাকতাম। কেউ ডাকতও না, মা তো আরোই না। আলো একে একে নিভে গেলে ভাবতাম এবার চোর ডাকাত বেরোবে বোধ হয়। আমায় ঘরে রাখছে না কেন? সদর দরজায় কিল তোলার আগে আমার মিলিটারি মা একবার মুখ বার করে বলতো, আসবি না দরজা লাগিয়ে দেব। সুর সুর করে ঘরে ঢুকে যেতাম চোর ডাকাতের খপ্পর থেকে বাঁচতে। এখন ভয় হয় কি পত্রালী? কদিনের গড়া আমাদের এত বড় রেডিও জংশন সংসার কখনো যাতে ভুল বোঝাবুঝিতে ভেঙে না যায়। নিজেকে সব সময়ই ঠিক মনে হলেও আদতে তা কখনোই নয়। নিজের অবস্থান থেকে যা ঠিক, নিরপেক্ষ বিন্দু থেকে সবটাই আপেক্ষিক মনে হবে। কেউ যেতে না এই সংসারে, সহাবস্থানে নিজেরটুকু ছাড়লেই হয়। এটাও কম ভয়ের নয় আমার কাছে। ভয়ের কথা লিখে পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। মেঘ মিতালি পত্রালী, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রিয় পত্রালী, তোমাকে বলি, ভয় কি জিনিস তা আমার অভিধানে ছিল না। কারণ আমার বাবা মা কোনোদিন ভয় দেখাননি, বরং সাহস জুগিয়েছেন। ছোটবেলায় ছোটখাটো ভুল করলে বাবা শুধরে দিয়ে ভালো পথ বলে দিতেন, সাহস দিতেন, মিথ্যে থেকে দূরে থাকার পরামর্শ দিতেন। তাই ভালোবেসে আদর দিয়ে মাথায় রেখেছিলেন বলে ছোটখাটো ভুল করলেও ভয় পেতাম না। কিন্তু এখন গিন্নি, ও বাবা, পান থেকে চুন খসার জো নেই। একটু ভুল হলেই কথার হিরোসীমা, সারাদিন ছাড়খাড়। বুঝলে পত্রালী, একদিকে ভালোই হয়েছে, বুড়ো বয়সে গিন্নির ভয়ে মিথ্যেটা ছেড়েছি।
আহা, মিথ্যে মানে সাফেদ ঝুট। গিন্নির বক্তব্য, সেটাই বা বলবে কেন? শোনো, তোমাকে আমার স্কুল জীবনের একটা ঘটনা শোনাই। আমরা তখন মাধ্যমিকের ছাত্র, পড়াশোনায় একটু ভালো হওয়ার সুবাদে একটু দুরন্ত ডানপিটেও বটে। হয়েছে কি, নতুন একজন টিচার এসেছেন। ওকে দেখলেই হাসি বেরিয়ে যায়। নতুন স্যার হেড স্যারকে কমপ্লেন করে দিয়েছেন। হেড স্যার ডেকে পাঠালেন। আমি নির্ভয় অফিসে ঢুকলাম। হেড স্যার বললেন, তোর ভয় করছে না? করছে তো স্যার। তাহলে ওরম দাঁত টিপে টিপে হাসছিস? স্যার, আমার মুখখানাই তো ওরকম। হেড স্যার আমার কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ মিতালির শুভেচ্ছান্তে চিঠিটি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, আমাদের গ্রামের মেটে রাস্তার দুপাশ ছিল ঝোপঝাড় আর গাছগাছালিতে ভর্তি। প্রায় প্রত্যেক বাড়িতেই একটা করে পুকুর ছিল। ছিল পুরো বাড়ি। বিদ্যুৎ ছিল না, ফলে গ্রামটা ভূতের আদর্শ বাসস্থান হয়ে উঠেছিল। সারা রাত ভূতের সে কি উৎপাত! দুষ্টুমি করলে, খেতে না চাইলে, না ঘুমালে মা ভূতকে ডেকে দেবার ভয় দেখাতো। সেই সুবাদে কোন ভূতটা কোথায় থাকে, কি করে, সেটা জেনে গিয়েছিলাম খুব অল্প বয়সে। কোনো ভূত সাদা শাড়ি পরে রাস্তায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াতো, কোনোটা আবার পুকুরের জলে দিত ফটাফট ঝাঁপ। ধীরে ধীরে পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হলো, গাছপালা কেটে ফেলা হলো, বিদ্যুৎ এলো, আর ভূতও ভয়ে পালালো। আমিও বেশ সাহসী হয়ে উঠলাম, কিন্তু ভূতের ভয়টা যে ঘুমিয়েছিল সেটা টের পেলাম এই তো সেদিন। কর্মস্থল থেকে বাসস্ট্যান্ড ঘুরপথে না এসে জঙ্গলের মধ্যে দিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু জঙ্গলে ঢুকে মনে হলো এ তো যেসে জঙ্গল নয়, গোলক ধাঁধা। 3 কিলোমিটার চওড়া জঙ্গলকে মনে হতে লাগলো 300 কিলোমিটার চওড়া। জঙ্গলের মধ্যে বসার মাচা, মরা পোড়ানোর চিহ্ন আর প্রায় আঁধার হয়ে আসা পরিবেশটাকে এক মায়াবী জগৎ মনে হতে লাগলো। বন্য প্রাণীর করা খটখাট আওয়াজ শুনলেই মনে হতে লাগলো এ বুঝি ভূতে। জঙ্গলে ঘুরপাক খাচ্ছি, অথচ না। শেষে অবশ্য ঘন্টাখানেক পরে কোনো রকমে বাস স্ট্যান্ডে পৌঁছলাম। কিন্তু ওই 1 ঘন্টাকে আমার মনে হয়েছিল 1 বছর। কোনো বোধ কাজ করছিল না। ভূতের ভয়টা যে বেঁচে আছে তা বেশ টের পেলাম। শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। তাপস সাহার চিঠি পড়ব। পাঠিয়েছেন অমরাবতী, 1580/F জিটি রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। ভয়ার্ত পত্রালী, কোন ভয়ের কথা তোমাকে বলবো। আমার ছোটবেলাটির রাতগুলো ছিল যেন গা ছমছম করা ভয়ের পরিবেশ। হবে নাই বা কেন, তখন যে ছিল হারিকেনের আলো। চারিদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার। মনে হতো এই বুঝি অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসবে ভয় জাগানো সেই সব ভূত, প্রেত, দৈত্যী, দানরা। যদি মায়ের সাথে কুহেলি বা কঙ্কালের মতো কোনো ভয়ের ছবি দেখতে যেতাম, দেখব কি প্রায় সারা সময় ভয়েতে হয় চেয়ারের আড়ালে বা হাতের আড়ালে মুখ ঢেকে রাখতাম। এছাড়াও মনে পড়ে তখন রেডিওতে কোনো ভয়ের নাটক হলেই ব্যাস, শুধু সেই রাতেই নয়, বেশ কিছু রাত ভয়েতেই মাকে ছাড়া ঘুমোতে পারতাম না। কিন্তু সত্যি বলতে কি পত্রালী, এখনকার সময়ের ভয় কোনো ভূত, প্রেত, দৈত্যী, দানর থেকে নয়,
ভয় বনের পশুদের চেয়েও অধম সেই সব মানুষদের নিয়ে। ভবানীপুরে দিনের বেলায় নৃশংসভাবে যেভাবে খুন হলেন এক গুজরাটি দম্পতি, তাতে আমাদের মতন একাকী প্রবীণাদের ভেতরে ভয়ের জন্ম দেওয়ার পক্ষেই কিন্তু যথেষ্ট। কাজের সন্ধানে বেরিয়ে অকারণেই এক উন্মাদ পুলিশের ছোড়া গুলি বৃষ্টির মধ্যে পড়ে বেঘরে প্রাণ হারাতে হলো এক নিরপরাধ তরুণীকে। যথেষ্ট ভয়ের কারণ নয় কি? প্রয়োজনে তো বাড়ির বাইরে আমাদের যেতেই হবে। এছাড়াও তো এক নতুন ভয়ের দোসর করোনা যে কখন এসে কার প্রাণ হরণ করবে। তাই এখন অজানা ভবিষ্যতের কথা ভেবে সর্বদাই বেশ ভয়ে ভয়েই থাকি। লিখেছেন তাপস সাহা, অমরাবতী 2580/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রাদি, ছোটবেলায় বাবার মুখে শোনা গোদান ভূতের গা হিম করা ভয়ার্ত গল্প মনে পড়লে আজও গা ছমছম করে। বর্ষার রাত, সন্ধ্যার পরেই আহার সম্পন্ন করে বাবা জ্যাঠা ঠাকুমা হ্যারিকেনের আলো জ্বালিয়ে আত্মা পরমাত্মার কথা বলছেন। ঘর বারান্দা আলো আঁধারি, গাছপালায় ঘেরা উঠোন ঘুটঘুটে অন্ধকার। ঝোড়ো হাওয়ায় ঝিঝিয়ে ব্যাঙ প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। ও বাবা, ভূতের গল্প বলো না, ভয় পাবি না তো? ঠাকুমা বললেন, ভয় পেলে সেই মন্ত্রটা বলিস, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি। বাবা বললেন, আমিও দাদা খুব খেটে খুঁটে খড়ের মাঠে 10 বিঘে ছোলার চাষ করেছিলাম। চৈত্র মাসে ফসল উঠবে। রাত্রে ছাড়া গরু মোষ ফসল ক্ষতি করে, পাহারা দিই কুঁড়ে ঘরে থেকে। মাঘ মাসের শীতের গভীর রাত, হঠাৎ মশ মশ শব্দ শুনে হেই হেই করে লাঠি ঠকঠক করছি। সর্বনাশ, দুটো লাল চোখা কালো মোষ তেড়ে এসে কুঁড়ে চেপে ধরল। লণ্ঠন নিভে গেল। আমরা লাঠি হাতে গাছ দড়া নিয়ে কোনো রকমে বের হয়ে দড়া পেঁচিয়ে বাঁধার চেষ্টা করতে থাকি। প্যাচ খুলে অদৃশ্য হয়ে যাচ্ছে। আবার ঘিরি, ধরতে পারছি না। অনেকক্ষণ হলো। কখন যে বিভীষিকাময় চৌকো জলার ধারে এসে পড়েছি বুঝতে পারা যায়নি। ওরা জলায় অদৃশ্য হয়ে যায়। দাদা খুব ভয় পায়, খুবই ক্লান্ত। সাহসে ভর করে হরিদার বাড়িতে গিয়ে কুয়ো থেকে জল তুলে দাদা ও আমি পান করি। হরিদা সব শুনে বলে, তোরা খুব সাহসী, এ যাত্রায় বেঁচে গেছিস। ও দুটো মোষ নয়, ষাঁড় মোষ মরে অতৃপ্ত আত্মারা গোদান ভূত হয়। আমিও দেখতে পাই, জলে নামলেই কাদায় গেড়ে দিত। ভয় কাঁপতে লাগলাম। হরিদার ঘরে থেকে যাই। সকালে খেতে এসে দেখি সব ঠিক আছে। কত ভূত আছে সবাই বলে। গোদান ভূতের সাথে এক রাত্রি। লিখেছিলেন বাসুদেব মণ্ডল, লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। চিরসাথী পত্রালী। ভয় থাকার যেমন প্রয়োজন আছে, আবার তেমনি চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির। ভয় ডরহীন মন মানুষকে অনেক উন্নততর জীবন তরণীতে বয়ে নিয়ে যায় এক উজ্জ্বলতম সবুজ বনানী ঘেরা সুখ অরণ্যের গহীন পারে। যারা ভয়হীন সত্যের পথ অনুসরণ করেন তারাই আদর্শবাদী, যেমন সক্রেটিস, মার্টিন লুথার, জোয়ান অব আর্ক, গ্যালিলিও প্রমুখ। উজ্জ্বল দৃষ্টান্তের ভয়শূন্য মানুষেরা।
সেখানে বন্ধনহীন সংস্কার মুক্তির সতেজ উন্নত গতিশীল মনে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার উদ্দেশ্যে দুঃখ বিপদকে জয় করে ভয়কে দূর করার অভিক মন্ত্রে দীক্ষিত হতে হবে। সেখানে অন্যায়ের সঙ্গে আপোষ না করে নিরন্তর মানব মনের মুক্তির জন্য আমাদের সোচ্চার হতে হবে। জ্ঞান সত্যের আলোকে আলোকিত থেকে মানুষকে যেমন গভীরভাবে অনেক সময় ভালোবেসে দুঃখ পেতে হয়, আবার অনেক সময় ভয় শূন্য হয়ে সহ্য শক্তিতে নির্ভর করে অনুভূতির স্বার্থের কথা ভেবে চিরস্মরণীয় হওয়ার পথ বেছে নেওয়াই উপযুক্ত বুদ্ধিমানের কাজ। সমাজের সকল মঙ্গলের জন্য সত্যকে আঁকড়ে ধরে নিজের একার সুখভোগকে বিসর্জন দিয়ে এক বৃহৎ নিশ্চিন্ত জীবনের পথ খুঁজে নেওয়ার মতন ধর্মপথের সন্ধানে অবিচল থাকা প্রয়োজন। আমাদের নানা রকম জ্ঞান চর্চায় চর্চিত আদর্শবান জীবন চর্চাকে সাথী করে দেশপ্রতি হওয়ার মতন বিকল্পের পথ আর কিছুই নেই। চিঠিটি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবার পড়ব অনিতা বসুর চিঠি। পাঠিয়েছেন গ্রাম ও ডাক শিমুলিয়া, জেলা উত্তর 24 পরগনা, থানা গোপালনগর, সূচক 743262 থেকে। সুজন বন্ধু পত্রালী, প্রথমেই বলি, গায়ের ডাকাবুকো গাছে চড়া মেয়ে আমি। ছোট থেকেই দৈত্যী, দানব, ভূত, প্রেতে ভয়টা ছিল না বললেই চলে। অনেকটা পথ পার হয়ে দূর হতে আজ দেখতে পাই এখন নির্জন ঘাটে বাঁধা রয়েছে আমার ভব নদীর পানসি। আমার 30 বছরের অন্তরঙ্গ সখী আজ 2 মাস ধরে ওর স্বামীকে নিয়ে মুম্বাইতে টাটা মেমোরিয়ালে চিকিৎসাধীন। ফোনের ও প্রান্ত থেকে জল ভরা চোখে ফুপিয়ে কান্নার শব্দ আমাকে দুর্বল ভীতু করে দেয়। পরীক্ষায় পাশ করতে না পেরে, নয়তো বাবা মায়ের কাছে ফোন চেয়ে ফোন না পেয়ে ছোট ছোট ফুলের মতো শিশুগুলি আত্মহত্যার পথ বেছে নেয়। সত্যি বড্ড ভয় লাগে। অসুস্থ অসহায় বৃদ্ধ বাবা মাকে দুবেলা দুমুঠো ভাতের জন্য সন্তানের কাছে যখন হাত পাততে হয়, ভয় হয়, বড্ড ভয় হয়। হায় রে বিধাতা পাষাণ, হেন ঘরে বাইরে দেশে পরিবেশে প্রতিদিন চড় করে সামাজিক ধর্মীয় অসহিষ্ণুতার পারদ বাড়ছে। পরিবেশ এতটাই উত্তপ্ত, আতঙ্কে শরীরে অদ্ভুত এক ভয়ের চোরা স্রোত অদৃশ্য ফল্গুর মতো চুপি চুপি বইতেই থাকে। তাই ভালো আছি বলতে পারি না, বরং বলি ভয়ে আছি। বন্ধু পত্রালী, শেষে বলি, সব চাইতে ভয় পাই মুখোশের আড়ালে লুকোনো মুখগুলিকে। সুন্দর চিঠিটি লিখেছেন অনিতা বসু, গ্রাম ও ডাক শিমুলিয়া, জেলা উত্তর 24 পরগনা, থানা গোপালনগর, সূচক 743262 থেকে। এবারে চিঠি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। তখন আমার বয়স 5 কি 6। এক বৃষ্টি ঝরা সন্ধ্যা, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওদিকে লোডশেডিং হয়ে গিয়েছে। রেডিওতে গান হচ্ছে, কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। সে গানের এক জায়গায় আছে, ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে। মনে পড়ে এই সময়টায় এত ভয় পেয়ে গিয়েছিলাম যে রেডিওর নব বন্ধ করে দিয়েছিলাম। আবার রেডিও চালানো হলো, আরেকটা গান হচ্ছে তখন, ঝিরঝির ঝির বর্ষা হায়, কে গো ভরসা আমার ভাঙা ঘরে তুমি বিনে। সেই গান শুনে মনে হয়েছিল যে আমাদের ঘরে বুঝি এবার বৃষ্টি ঝরবে। সেও বেশ ভয়ের ব্যাপার। পরবর্তীতে সলিল চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায় ও ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া এই দুখানি গান যখনই শুনি, স্পষ্ট দেখতে পাই এক বালকের ভয়ে বিস্ফারিত মুখচ্ছবি। বলা বাহুল্য, রেডিওর সঙ্গে আমার সম্পর্কের সূচনা
এই ভয়ের মাধ্যমে। বছর করে আগেকার কথা, আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি। চিকিৎসকেরা কোনো আশার কথা শোনাতে পারেননি। সারা রাত চাপা আতঙ্ক নিয়ে নার্সিংহোমে রয়েছি। ভয় হচ্ছে বাবা যদি না ফেরে, যদি চিকিৎসার খরচ খুব বেড়ে যায়, কি করে সামাল দেব ইত্যাদি। রাতটা কাটলো উৎকণ্ঠায়। ভোরবেলায় খবর পেলাম বাবার শারীরিক অবস্থা ভালোর দিকে। স্বস্তিতে নার্সিংহোমের বিশাল চত্বরটা এসে দাঁড়ালাম। তখন ভোর 5:30, দুর্গাপুজোর ঠিক আগে। একটা শিউলি গাছের নিচে টুপটাপ শিউলি ফুল ঝরে পড়ছে, পাখি ডাকছে। একটা বাড়ি থেকে রেডিওতে ভেসে এলো কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সেই গানে আমার ভয় কাটতে শুরু করলো, সাহস পেতে লাগলাম। এভাবে রেডিও আমাকে ভয় দেখিয়ে ভয় ভাঙিয়ে রয়ে গিয়েছে আমার প্রিয় সাথী হয়ে। লিখেছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। সঙ্গে আছেন শ্রীহরি জানা, লিখছেন শুনতে বসলাম পট্টালির শততীর্ণ অনুষ্ঠান। আছেন পুষ্প সাঁতরা, কমল ঘোষ, অনিতা বসু, দীপা বাগচি, সৌমেন্দ্রনাথ জানা, লক্ষণ দাস ঠাকুরা, আশিস চক্রবর্তী। আশিসবাবু লিখছেন বসে পড়েছি, বৃষ্টি হচ্ছে, গরম নেই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন এত বাঘা বাঘা পত্রলেখক লেখিকারা আমার সঙ্গে শুনছেন, ভাবতেই ভয় করছে। ভুলভাল লিখলে বা মন্তব্য করলে শাস্তি পাবো এই ভয়েই আছি। সঙ্গে আছেন চৈতন্য দাস, মীনাক্ষী দাস, তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, বৃষ্টি ভেজা সন্ধ্যায় নির্ভয়ে শুনতে এলাম ভয়ের সাতকাহন। আছেন অঞ্জলি সেনগুপ্ত, আলপনা চ্যাটার্জি, কবিতা রায় দাশগুপ্ত লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি, ভয় আর ভয় শুনব। সঙ্গে আছেন তুহিনী চক্রবর্তী সেনগুপ্ত। রবিলোচন ঘোষ আছেন সঙ্গে, নেপাল সরখেল আছেন সঙ্গে, সঙ্গে আছেন সঞ্জীব রাহা। গৌতম চ্যাটার্জি লিখছেন বিশেষ করে ভূতের ভয় দেখাবার উপযুক্ত সন্ধ্যা, কিন্তু ভূত মাঝে মাঝেই আজ বিঘ্ন ঘটাচ্ছে। তপন কুমার গোস্বামী লিখছেন ভয় দেখাতে শুরু করেছে, মাঝে মাঝেই গণ্ডগোল করছে। সঙ্গে আছেন জয় কুমার ধারা। শ্রীহরি জানা লিখছেন এখন ভয় হচ্ছে, শেষ পর্যন্ত অনুষ্ঠান শোনা যাবে তো। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বসে পড়েছি ভয়কে জয় করতে। বৃন্দাবন ঘোষ লিখছেন আমি এই মাত্র এলাম। সমীর বরণ দত্ত, সমীরবাবু লিখছেন পট্টালির অনুষ্ঠানে কয়েকদিন পর যোগ দিলাম, বাসুদেব মণ্ডলের লেখাটি খুব ভালো লাগলো। এবার শুনছি অঞ্জলি সেনগুপ্তর মনোমুগ্ধ লেখা। সমীরবাবু আপনার ভয়ের কথা লিখে পাঠিয়ে দিন আমাদের। অচিন্ত চক্রবর্তী লিখছেন যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, নেটের জন্যই ভয়, তাই হলো আজ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী অঞ্জলি সেনগুপ্ত ভয়কে অন্যভাবে দেখলেন এবং আমাদের দেখালেন। কবিতা মুখার্জি লিখছেন দারুণ দারুণ সব চিঠি, বেশ ভালো লাগছে। ঝর্ণা পিসি আছেন সঙ্গে, অরূপ মণ্ডল আছেন সঙ্গে। সঞ্জীব রাহা লিখছেন সব চিঠিগুলোই অনন্য। তাপস সাহা লিখছেন ভয় নয়, সাহসী হয়েই এসেছি পট্টালির আসরে, চিঠির বাসরে। বাসুদেব মণ্ডল লিখছেন খুবই সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কে আমার ভয় ভাঙিয়েছে, আর চিন্তা নাই রে, ধিনতা ধিনা বলে খুশিতে গাইরে। কে আর খাওয়া পাওনা রইল এই চিঠি পড়া আর গান গাওয়ার জন্য। সব্যসাচী তাকে যাকে খাওয়াতে চলেছেন শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পট্টালি অনুষ্ঠানের আজ 101তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। চলে যাব বিদিশার কাছে পরবর্তী চিঠি শোনার জন্য। পরবর্তী চিঠি রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন প্রিয় পত্রালি,
ছোটবেলায় আমি অনেক কারণে ভয় পেতাম। ভূতের ভয় তো ছিলই, তার সঙ্গে কোনো কারণে মিথ্যে কথা বলে ধরা পড়ার ভয়, পড়া করতে না পারার ভয়, আরও কত ভয় ছিল। কিন্তু এ তো গেল ছোটবেলার কথা। বড় হয়ে যে ভয় পেয়েছি এবার সেই কথাই বলি। আমার স্নেহের ছাত্রী নাবালিকা অবস্থায় বিয়ের খবর পেয়ে ছুটে গেছিলাম তার বাড়িতে। উদ্দেশ্য ছিল বাড়ির লোকদের বুঝিয়ে মেয়েটির বিয়ে বন্ধ করে পুনরায় 10ম শ্রেণীতে পড়াশোনা শুরু করা। কিন্তু মেয়েটির মায়ের বিষাদকারণ ভাষা, এমনকি প্রাণী মেরে ফেলার হুমকিতে আমি পারিনি ওই বিয়ে বন্ধ করতে। প্রাণের ভয়ে ফিরে এসেছিলাম। ঠিক এমনই ছোটবেলায় এক নিকট আত্মীয়ের আমার প্রতি অশালীন আচরণ, ভয়ই মাকে বলতে পারিনি, প্রাণে মেরে ফেলার হুমকিতে। অথচ যে মরণকে এত ভয়, সেই মরণকে তো আলিঙ্গন করতেই হবে। তবে কেন প্রতিবাদে মুখর হলাম না? টেনে খুলে দিতে পারলাম না শয়তানের মুখোশ? কেন রুখে দাঁড়াতে পারলাম না ওই দজ্জাল মহিলার বিরুদ্ধে? না, পারলাম না, শুধুই ভয়। পত্রালির সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন রানী ভবানী মিশ্র। জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছিলেন চিঠিখানি। চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। মঞ্জুলিদি লিখছেন, প্রিয় ভাষী পত্রালি, ডানপিটে স্বভাবের ছিলাম বলে ভয়প্রদ বিষয়গুলিতে আমার কোনো দিনই ভয় ছিল না। যেমন অনেকে কেঁচো, কেন্ন, জোঁক, আরশোলা আর সাপে ভয় পায়, আর ভূত ব্রহ্মদত্তিতে তো বিশ্বাসই করতাম না। একবার রাত্রে টয়লেটে যাওয়ার সময় দেখি পাশের বাড়ির বাইরে একটা বাল্ব জ্বলছে আর কয়েকটি মথ তার চারপাশে ঘুরছে। বোনকে বলি, দেখ কি সুন্দর। ও বলে, পালিয়ে এসো দিদি, ভূত। যে কোনো গাছের মগডালে, 3 তলার ছাদের কার্নিশে, 8 চালার টিনের চালে অবলীলায় উঠে পড়তাম। তার জন্য ধিঙ্গি, গেছো, মদানি আখ্যাও পেয়েছি। গঙ্গায়, সমুদ্রে সাঁতার দিয়েছি। দিঘির গভীর জলে ডুব সাঁতারে তুলে এনেছি পদ্ম, শালুক। পদ্ম গোখরোর ভয়কে উপেক্ষা করেই। আমার ভয় ছিল অন্য জায়গায়। কখন কি ভুল বা অন্যায় করে ফেলবো আর জ্যাঠামশাইয়ের বকুনি খেতে হবে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেলে দেখতাম জ্যাঠামশাই রক্তচক্ষু মেলে দরজায় দাঁড়িয়ে। তখনই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যেত। এই অবস্থা হলে দুষ্টু বুদ্ধিও কাজে লাগাতাম। চুপি চুপি পাশের বাড়ির 3 তলার ছাদে উঠে আলসে ডিঙিয়ে আমাদের দোতলায় নেমে এসে পড়তে বসে যেতাম। কেউ টেরটিও পেত না। কিছু অন্যায় করলে জ্যাঠামশাই বলতো, তোদেরও তাড়াবো, তোদের মাকেও তাড়াবো। তখনই হতো নিরাশ্রয় হওয়ার ভয়। ঘুমন্ত মায়ের নাকের কাছে হাত রেখে দেখতাম মা বেঁচে আছে তো। সেখানে ছিল অনাথ হওয়ার ভয়। প্রতিদিনের যাপনে জড়িয়ে আছে কত না ভয়। রাজনৈতিক মাফিয়া রাজের, চাঁদা জুলুমবাজির, সম্মানহানির, লোকনিন্দার, পিছনে লাগার, আচমকা ঝগড়াঝাটির। আমরা ভয়ের আখড়ায় সদাই বাউল গান গেয়ে চলেছি পত্রালি। এই প্রচণ্ড গরমে রইল শীতল শুভকামনা। পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারের চিঠি শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে লিখেছেন, প্রিয় পত্রালি, তোমার মধুমাখা কণ্ঠে চিঠি পড়া শুনতে খুব ভালো লাগে। আর পত্র লেখকরাও অসাধারণ পত্র লিখে চলেছেন। আমি সদয় ভয় মরি, যেখানে পত্রবন্ধুরা এত সুন্দর সুন্দর পত্র লিখছেন সেখানে আমার লেখা অতি তুচ্ছ। তাই পত্র লিখতে খুব ভয় হয়।
আমার লেখাটা যদি কারো ভালো না লাগে, তবুও ভয়ে ভয়ে লিখে চলি। যেমন সে ছোটবেলায় দাদু ঠাম্মার মুখে রাক্ষস খোক্ষসের গল্প শুনে খুব ভয় পেতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কেউ তেমন আর ভয় পায় না। তখন স্কুলে মাস্টার মশাইকে দেখে সকল ছাত্রছাত্রীরা ভয় কাঁপত, আর যদি পাড়ায় পুলিশ আসতো ভয়ে কে কোথায় লুকিয়ে পড়তো তার ঠিক নেই। এখন কেউ কাউকে ভয় পায় না, তবে ভয় কিন্তু একটু থাকাও ভালো, তা না হলে কেউ কাউকে মানবে না এবং সম্মান দিতেও শিখবে না। আমরা ছোটবেলায় কেউ কাঁদলে বা দুষ্টুমি করলে যদি বলতো ওই দেখো জুজু আসছে, তখনই ভয়ে চুপ হয়ে যেতাম। আগের দিনে কারো শরীর খারাপ হলে বলতো ওকে ভূতে ধরেছে, ওর কাছে কেউ যাস না। কিন্তু এখন সেই ভয় কেটে গেছে শিক্ষার ফলে, তাই মানুষ এখন অযথা ভয় পায় না। ভূত প্রেত ডাইনি বলে মুখে মুখে যে গল্প কাহিনী শুনে আমরা ভয় পেতাম, সেটা এখন আর কেউ মানে না, সেটা যুক্তিহীন বলে এখন গণ্য হয়। পত্রালি, আমি মনে মনে ভয়ে ভয়ে রইলাম, আমার পত্র লেখাটা ঠিক হয়েছে তো? পত্রালিকে অসংখ্য ধন্যবাদ। লিখেছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুড়া, পোস্ট 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন দীনবন্ধু দাস, গ্রাম ও ডাকঘর পাইকর, জেলা বীরভূম, সূচক 731221 থেকে। প্রিয় পত্র বন্ধু পত্রালি, অবোধ শিশুমন মায়ের আদর পেতে পেতে একসময় হয়ে ওঠে বেয়ারা। তখন কথা না শোনা, একটু আধটু দুষ্টুমি করা, নিছক বায়না ধরা, খাবার দেখলেই উঠে পালানো, তখন মাকে আশ্রয় নিতে হয় শিশুকে আদর মিশ্রিত হালকা ভয় দেখানোর। মাকে আবিষ্কার করতে হয় রাক্ষস খোক্ষসের গল্প। মেঘ বৃষ্টির সময় বিদ্যুৎ চমককে মেঘের চোখ দেখানো বলে শিশু মনে ভয়ের সঞ্চার ঘটানো। তাতে কিছুটা কাজ হয়, শিশু শান্ত হয়ে মায়ের কথা শোনে, কিন্তু শিশু মনে যে ভয়ের সঞ্চার হয় তা তাকে সারা জীবন তাড়া করে। শিশু তার কিশোর বয়সেও আকাশে মেঘ দেখলেই ছুটে এসে নিজেকে ঘরের মধ্যে আড়াল করে। অন্ধকারে ভূতের কথা বলে অশান্ত শিশুকে শান্ত করতে গিয়ে যে ছায়াভূতের সৃষ্টি করা হয়, তা শিশু মনে সুদূর প্রসারী ক্ষত সৃষ্টি করে। তাই তো আমরা অনেকেই মরা গাছের ছায়াকে কল্পনায় নানান রূপ দিয়ে নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। আমার গিন্নি পুরীতে জগন্নাথ দর্শনে গিয়ে সেখানে জগন্নাথ সেবায়েত পাণ্ডা মহারাজের কথায় 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘরে ফিরে আসেন। এরপর থেকে দিন যায় মাস যায়, কিন্তু পাণ্ডা মহারাজের লোক আর আসে না। গিন্নি প্রতিশ্রুতি ভঙ্গের ভয়ে ভীত সন্ত্রস্ত। 4 বছর পর পাণ্ডা মহারাজ বাড়িতে এসে পুরীর জগন্নাথ দেবের কথা পাড়ায় সে কি আনন্দ! প্রতিশ্রুতির টাকাটা তাঁর হাতে তুলে দিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে শান্ত হন। অজানা ভয়ে ভীত সন্ত্রস্ত মনে শান্তি লাভ করেন। বিদ্যুতের আগমনে ভূতের ভয় অনেকটা দূর হয়েছে। সবার মন থেকে সব রকমের ভয় দূর হোক, এই কামনা নিয়ে চিঠি শেষ করেছেন দীনবন্ধু দাস, গ্রাম ও ডাকঘর পাইকর, জেলা বীরভূম, সূচক 731221 থেকে। চিঠি পাঠিয়েছেন করবি হাজরা, স্বস্তিক 20 PC দাস রোড, ইসাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। সুচরিতা সুপত্রালী, ছেলেবেলায় পুকুরে সাঁতার কাটতে কাটতে সময় ভুলে বাড়ি ফিরে মায়ের বকুড়ি খাওয়ার ভয়, স্কুলে দিদিমণিদের কাছে পড়া না পারার ভয়, আর ছিল জ্যাঠাইমার রক্তচক্ষুর ভয়। তাছাড়া ভূত প্রেত দৈত্যী দানব পিশাচ, যাদের কথা উচ্চারণ করতেও পারতাম না ভয়ে। এরা তখন ছিল মানুষের মনে অন্ধবিশ্বাস।
কিন্তু আজ ঘরে বাইরে রক্ত মাংসের দৈত্য দানব পিশাচেরা ঘুরে বেড়াচ্ছে ভালো মানুষের মুখোশেতে। সেই মধ্যযুগীয় সমাজের মতো পুরুষের অত্যাচারে মেয়েরা ভয়ে ভয়ে দিন কাটায় আজও। মেয়েদের যে কোনো অজুহাতে হাত পা কেটে নেওয়ার ভয়, ঘুমন্ত স্ত্রীর মুখে বালিশ চেপে ধরার ভয়, বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়। ওই যে দেখছো কচি কচি মুখগুলো, যারা দিনের পর দিন অনলাইনে ক্লাস করতে করতে ক্লান্ত। যদিও স্কুল খুলল তাদের, আবার বন্ধ হওয়ার ভয়, কিংবা মোবাইলে গেম খেলতে খেলতে নীল তিমির ডাকে মৃত্যুর ভয়। জন্ম মুহূর্ত থেকে ঘরে বাইরে ভয়ের হাড় হিম করা চোরা স্রোত বয়ে চলেছে। সে ভয় কখনো হিংসার চাবুক হাতে, কখনো অতিশয় লোভে, কখনো বা ঘৃণায়, কখনো ক্ষমতায়, আধিপত্য ও আগ্রাসনের পিঠে চড়ে সে ভয় ছড়িয়ে দেয় শিকড়ে বাকড়ে ডালপালায়। ভয় সর্বকালের, ভয় সর্বত্র। হাঁসখালিতে মানুষের রক্ত গঙ্গা বয়ে যাবার ভয়, রামপুরহাটে আগুনে পুড়ে মরার ভয়, ইউক্রেনে বোমার ভয়, আর সেই ভয়ঙ্কর করোনার ভয়, যে ভয় 2 বছর ধরে গ্রাস করে আছে বিশ্বের মানুষকে। এই বিভৎস ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে থেকেছি আমরা অসহায়ের মতো। সুখ জাগানিয়া তাজা বাতাসের আজ বড্ড প্রয়োজন। দমবন্ধ ভয়ের পরিবেশে আমরা খুঁজে চলেছি শতদল সুবাস। পিউ কাহা পাখির ডাকে ভরে উঠুক পৃথিবীর প্রাঙ্গণ। আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে ভেসে আসুক, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলে যাবে এই দ্বার। চিঠিটি লিখেছেন করবী হাজরা, স্বস্তিক 20 PC দাস রোড, ইছাপুর কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। পরের চিঠি লিখেছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। ভয় বিলাসী পত্রালি। ভয় নেই সই, কত কথা আছে মনে, কিছু কিছু বলে ফেলি তোমারই শনে। ভূত প্রেত রাক্ষস দৈত্য দানবের গল্প শোনাতেন ঠাম্মারা। মায়ের কোলে মুখ গুঁজে দিতাম, সব ভয় দূর হয়ে যেত। তারপর বড় হতে থাকলাম, বুঝলাম ভয় অতি বিষম বস্তু। রিয়েল ভয়ের তুলনায় কাল্পনিক ভয়েই আমরা বেশি মরি। ভয়ের ছায়া অনেক বড়, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই ছোট। ডেল কার্নেগির একটি উক্তি মনে পড়ে, কখনোই ভয়কে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। আচ্ছা বলো তো সই, জীবনের অপর নাম তো অভিযান। ইতিহাস বলে ভয় দূর করে মানুষ মহাকাশে পাড়ি দিয়েছে, মানুষ গিয়েছে কুমেরু অভিযানে, দুর্গম পর্বত গুহা ও অজানা অরণ্যে। হ্যাঁ, পৃথিবীর কত সম্পদ আবিষ্কৃত হয়েছে। লজ্জা হচ্ছে সই, আমি ব্যক্তিটা কিন্তু বড্ড ভীতু। নদী সমুদ্র একেবারে সলিল সমাধি, পাহাড় পর্বত ভ্রমণ নইব নইব চ। ইচ্ছাশক্তির প্রবল তাড়নায় একবার সিকিম ভ্রমণ করেছিলাম, কত ঝর্ণা দেখেছিলাম প্রাণ ভরে। চক্রপথে যেন জীবনখানি চক্র বাঁক নিতে নিতে এগিয়ে যাচ্ছিল। বড় আবিষ্কার সিকিমের 0 পয়েন্ট। বড্ড ভয় হচ্ছিল, তবু আনন্দ জাগে। নাম না জানা যেন পুষ্পের জগৎ। পূর্ণ মাত্রায় গ্যাংটককে চিনেছিলাম। রোপওয়েতে ভয় দূর করে চড়লাম। আস্তে আস্তে ভয় দূর হলো। মনে পড়ে মৃত্যুঞ্জয় কবিতার কয়েক লাইন, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আর বাস্তব জীবনে দ্বিধা দ্বন্দ্ব সংশয় ভয় জয় করে জীবন তরুণী তোমাকে বাইতেই হবে। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না। লিখেছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে কেয়া বর্মন। লিখছেন অভয় দাত্রী পত্রালি। সুতপা বরাবরের ভীতু এক মানুষ।
নিজের ইচ্ছে ডানা মেলার সাহস সে কোনো দিন পেল না। পাড়ার অনুষ্ঠানে মেয়েদের নৃত্য পরিবেশনায় মুগ্ধ সুতপার মনেও কখন যেন ঘুঙুর ঝঙ্কায় দিয়ে উঠেছিল। নৃত্যশিল্পী হওয়ার বাসনা একদিন সে প্রকাশ করে বলল, আমি নাচ করতে চাই। নাচ? শ্বশুর বাড়িতে গিয়ে নাচ করবি তুই? লোকে কি বলবে? ব্যাস, সব ইচ্ছের জলাঞ্জলি দিয়ে কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুতপার গোত্রান্তর করে দেওয়া হলো। এর পরের ঘটনা সকলেরই জানা। সাংসারিক দায়বদ্ধতার বেশিরভাগটাই যে মেয়েদের উপর বর্তায়, আর তার অন্যথায় যে কত রকম বান নেমে আসে তার উপর, সে হিসেব কেউ রাখে না পত্রালি। এ ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিন এরকম কত সুতপার বলি হচ্ছে, অথচ ভয়ের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারলে এই সুতপার মতন মেয়েরাই আকাশ ছুঁতে পারত। তার দৃষ্টান্ত আমাদের সমাজে কম নেই। স্বর্গ মর্ত পাতাল জয়ী নারীরা আজ ত্রিলোকেশ্বরী রূপে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। সেই সাহসী প্রতিবাদী নারীদের অদম্য সাহসকে কুর্নিশ জানাই। ভয়কে জয় করার শক্তি যে মন্ত্র বলে তারা আত্মস্থ করেছে, সেই অভয়বাণী কেন আমরা পাই না? শেকলে বাঁধা নিজের ডানা দুটি আর কতদিন যন্ত্রণায় ছটফট করবে? আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতা যদি স্বাধীনতার অপর নাম হয়, তবে তাকে অর্জন করতে হলে সর্বাগ্রে প্রয়োজন ভয় মুক্তি। তাকে লাভ করার ক্ষমতা যে নারীর অন্তরে নিহিত। পুরুষতান্ত্রিক সমাজে নারী যতদিন অবলা হয়ে থাকবে, ততদিন গলা টিপে হত্যা করা হবে তার স্বপ্ন। অতএব এসো, ভয় নামক অসুরকে বধ করে নারী শক্তির জয় সূচিত করি। ধ্বনিত হোক শক্তিরূপেণ সংস্থিতা। সেই কর্মযজ্ঞে তুমি সামিল থেকো পত্রালি। সুন্দর চিঠিটি পাঠিয়েছেন খিয়া বর্মন, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব গণেশ মাঝির চিঠি লিখেছেন 10 দ্রোণ মালির বাগান, রাজারহাট রোড, ডাক রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। কি বলবো দাদা, যেখানেই যাই সেখানেই কেমন যেন একটা ভয় ভয় কাজ করে। এই যেমন ধরেন, রাস্তায় বেরোতেও কি ভয় লাগে। পিছন থেকে মনে হয় যেন কোনো দৈত্যী ছুটে আসছে, এই বুঝি চাপা দিয়ে চলে গেল। শুধু কি তাই, ঘরে শুয়ে আছি, মাথার উপর পাখাটা বনবন করে ঘুরে চলেছে, কখন যে পড়ে যাবে কে জানে। বাসে করে ভ্রমণ করতে বেরিয়েছি, এই বুঝি খাদে পড়ে প্রাণটা বেরিয়ে গেল, নয়তোবা রেষারেষিতে বাসটাই হয়তোবা উল্টে গেল। বাইরের খাবার খেতেও আমার খুব ভয় করে। খাবারে বিষাক্ত কিছু মিশিয়েও তো দিতে পারে। ছাদে উঠব, একটু প্রকৃতির দৃশ্য ভোগ করব, সেখানেও শান্তি নেই। ওই একটাই জিনিস সব সময় ঘুরঘুর করে, ভয়। উপরে উঠলে ভয়ে বুক ধড়ফড় করে, এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাত্রে শান্তিতে একটু ঘুমোতে পারি না, সব সময় মনের মধ্যে ওই একটা ভয় কাজ করে। আলমারিতে অগাধ সম্পত্তি রয়েছে, পাশে শুয়ে থাকা বউটা আমার গলায় ছুরি বসিয়ে আমার বিষয় সম্পত্তি সব নিয়ে নেবে না তো? নয়তো পাশের ঘর থেকে ছেলে এসে বালিশ চাপা দিয়ে আমার শ্বাসরোধ করে আমার বিষয় সম্পত্তি সব নিয়ে যেতে পারে। বিশ্বাস করুন দাদা, সব থেকে ভয় করে মানুষকে। যতদিন বাঁচবো বুকের মধ্যে ভয় নিয়েই বাঁচতে হবে। পাঠিয়েছেন গণেশ মাঝি, 10 দ্রোণ মালির বাগান, রাজারহাট রোড, ডাক রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। রেডিও জাংশনের রিফ্রেশমেন্ট রুম, পত্রালি। গভীর রাত, লোডশেডিং,
মনে করো তুমি একমাত্র অপেক্ষমান যাত্রী এই ক্যান্টিনে নৈশভোজে বসেছ। একখণ্ড লেবু চাইতেই ওয়েটের মানুষটি জানালা দিয়ে লম্বা হাত বাড়িয়ে গাছ থেকে লেবুটি তুলে আনলো। এরপর যাই হোক, এবার রবি কবির গানে আসি। সেখানে জয় করার পরও বেচারা ভীরু প্রেমের ভয় যায় না। শুধুই কি ভীরু প্রেম? সেই শিশুকাল থেকে মাকে না পাওয়ার ভয়, অন্ধকারকে ভয়, হাঁটা শিখতে পড়ে যাবার ভয়, বড়দের শাসনের ভয় থেকেই ভয়ের পাঠ গ্রহণ। বড় হবার সাথে সাথে বুঝতে শিখেছি যে আমার বিবেকের বিচারে যা কল্যাণকর, সেটি করতে গেলে কে কি বলবে সেই ভয় মন থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। কিন্তু সত্যিই আমরা ভয়হীন। ভাবা গেছিল পরাধীনতার শৃঙ্খলমুক্ত ভারতবর্ষের মানুষ নির্ভয় তার নাগরিক অধিকার ভোগ করবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালে 10টি হাত তার পক্ষে এগিয়ে আসবে। আসছে কি? নারী স্বাধীনতার লক্ষ্য মানুষ আকাশে উঠলেও আমার দেশের মা বোনেরা এই 21 শতকেও এত নিরাপত্তাহীন কেন? দেশের সম্পদ লুটেরারা এখনো জেলের বাইরে কেন? প্রতিবাদী কণ্ঠস্বর যখন বুলেটের আঘাতে স্তব্ধ হয়ে যায়, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কেন? সে যে প্রথমেই বলেছিলাম, লম্বা হাত। অশরীরে ভূত ভয় দেখায়, ঘাড় মটকায় না। কিন্তু অশুভ শক্তিতে বলিয়ান লম্বা হাতের স্বার্থপরতা সর্বস্ব শরীরী ভূতেরা শুধুমাত্র ভয় দেখায় না, ঘাড় মটকেই ছাড়ে। সকলে ভয়মুক্ত হোক, এই কামনা সহ নিবেদন ইতি বিনীত সত্যব্রত দত্ত। মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084। পরের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। সাহসী পথচালী। এক অতি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমাদের বাড়ির আশেপাশে ছিল না কোনো পাড়া, কোনো প্রতিবেশী, কোনো দোকান বাজার, এমনকি কোনো রাস্তাঘাটও। ছিল শুধু বড় বড় পুকুর, ছোট ছোট ডোবা আর বড় বড় গাছের ঘন জঙ্গল। সেটা ছিল 50-এর দশক। গ্রামে গঞ্জে তখন ছিল প্রচণ্ড চোর ডাকাতের ভয়। দিন শেষে গধূলি বেলায় দিনমণি পাটে বসলেই গ্রাম বাংলার অলিতে গলিতে চোর ডাকাতের হাড় হিম করা ভীতিরা ভর করত। আমারও ছিল খুব চোর ডাকাতের ভয়। প্রায় দিনই, বিশেষত অন্ধকার রাতে, মাঝরাতে যখন দূর থেকে শাঁখের আওয়াজও ভেসে আসতো, তখন বুঝতে পারতাম যে দূরে কোনো বাড়িতে ডাকাত পড়েছে। ভয়ে আমরা সকলে একেবারে অস্থির হয়ে উঠতাম। একবার এইরকমই এক তপ্ত জ্যৈষ্ঠে শীতলা পুজো হবে। তার জন্য সন্ধ্যায় মায়ের মন্দিরে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমার বাবা ও কাকা গিয়েছিলেন। মিটিং শেষ হলে তারা বাড়ি ফিরে এসে ভাত খেতে বসেছেন। তখনই মন্দিরের দিক থেকে চিৎকার ভেসে আসে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? শুনতে পেয়ে আমার বাবা কাকা খাওয়া ফেলে ঘরের মধ্যে ঢুকে দরজা খিল দিয়ে দিলেন। তারপর আমার বাবা তার দোনলা বন্দুকে গুলি ভরে লোকজন সঙ্গে নিয়ে ডাকাতের পিছনে ধাওয়া করেন ও একজন ডাকাতকে ধরিয়ে দেন। ছোটবেলায় আমাদের রান্নাঘর ও শোয়ার ঘরের মধ্যে ছিল অনেকটা দূরত্ব। রাতে আমাদের পড়া শেষ হলে মা আমাদের খাইয়ে নিয়ে শোয়ার ঘরে নিয়ে যেতেন। আমাদের শুইয়ে মা কিছুক্ষণ বসে থাকতেন। তারপর আমরা ঘুমিয়ে পড়েছি ভেবে শোয়ার ঘরের দরজায় তালা লাগিয়ে রান্নাঘরে ফিরে যেতেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝির ডাক। আমি তো ভয়ে চিৎকার করে কাঁদতাম। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে চিঠি পাঠিয়েছিলেন।
পরের চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বন্ধু পত্রালী, বিষয় দিয়েছ ভয়। আচ্ছা, কে ভয় পায় না ধরণীতে বলতে পারো? নানান ভয় মিশ্রিত ভাবনাতে মানুষ বেঁচে থাকে বা থাকছে। আমরা সঠিক জ্ঞানের অভাবে জিন, ভূত, ঝাড়ফুঁক ইত্যাদির শিকারে পড়ে যাচ্ছি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। একেবারে অজ পাড়াগাঁয়ে বাড়ি। বিদ্যুৎ আসেনি সেই 60-এর দশকে। আমার ঠাকুমা যেদিন আমাদের ছেড়ে অচিনপুরের দেশে চলে গেল, দাহ করার স্থান হয়েছিল দাদুর স্মৃতি মন্দিরের কাছেই। ওই ছোট বয়সেই মানুষকে দাহ করতে দেখে মনে মনে ভয়েই ছিলাম। ভূতের গল্পের বহু বই পড়ার ফলে নানান ভূতের অবয়ব মনের খাঁচায় এসে বাসা বাঁধছিল। দাহের পরে এসে দেখেছিলাম সদর দরজায় বালি সমানভাবে বিছিয়ে রাখা হয়েছে। কারণ জিজ্ঞাসায় শুনেছিলাম ঠাম্মি মরণের পরে কোন রূপ ধারণ করে সেটা দেখাই ছিল পরিবারের কৌতূহল। দাহ করার পরে সবাই হারিকেনের আলোর চারপাশে গোলভাবে বসে সারা রাত কাটিয়ে দিয়েছিলাম, যদিও ওই রাত ছিল আমাদের ভয়াবহ রাত। চতুর্থ দিনে ঠাকুমার পছন্দের খাবার রান্না করে যখন ওই চিতার কাছেই রাখা হয়েছিল, পরের দিন আমি কৌতূহলী মন নিয়ে ভোরের আগেই ওই স্থানে গিয়ে খাবারের কিছুই দেখতে না পেয়ে ভয় পাইনি বললে সত্যের অপলাপ করা হবে। ওই ছোট বয়সের ঠাকুমার ভূতের ভয় ভেঙেছে যেদিন আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে কাজ শুরু করেছিলাম, সেই দিন থেকেই। এখন আমরা ভূতের ভয় পাই না ঠিক, তবে অন্য ভূতের উপদ্রবে একটু শঙ্কিত রয়েছি। এই ভূতের ভবিষ্যৎ কি আমরা জানতে পারবো না। একরাশ প্রাক বর্ষার শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন দীননাথ চক্রবর্তী, কল্যাণীকুঞ্জ, গ্রাম ও পোস্ট 2লা, জেলা হাওড়া, সূচক 711302 থেকে। সুপ্রিয়, জীবনটা আসলে ভয় ও সাহসের দিনরাত্রি। এর শুরু মাতৃগর্ভে। ভয়কে শেখানো যায় না জোর করে, কেননা দুধের শিশুও জোর গলার আওয়াজে চমকে ওঠে। এটা নিশ্চয় বাইরে থেকে শেখানো নয়। বাইরে থেকে শব্দটা সচেতনভাবেই বললাম। এটা একটা ভেতরের মানসিক অবস্থা। আজ অভিজ্ঞতা সেটাই শিখিয়েছে। ভয় দৈনন্দিন জীবনেরই একটা অংশ। তাকে মেনে নেওয়া এবং কাটিয়ে ওঠাই জীবন। সে জীবনে আবার শিখিয়েছে সাহসী এই ভয়ের কারণ। সেবার ভাই বোন ফল্গুতে সীতাকুণ্ড দেখে ফিরছিলাম। মাঝপথে হুড়মুড়িয়ে নেমে আসে সন্ধ্যার আঁধার। জনমানব শূন্য। বুনো শুয়োরের ভয় রক্ষে করে এক সাঁওতাল। সত্যি কথা বলতে এই ভয়ই এখন বন্ধু কাম গাইড। সিগারেট বিড়ি খেতে শিখেনি, মেয়ে বন্ধুর সাথে আড্ডা বা পাশাপাশি হাঁটতে পারিনি। কাছে পরিচিত কেউ দেখে ফেলে, এই ভয়ে। এমনি আরও লঘুগুরু বিষয়ও অতিক্রম করতে পারিনি এই ভয়ে। এই ভয়গুলো আজ একটা পরম মানসিক তৃপ্তি দেয়, একটা পরিচিতি দেয়। আজও ভয় পাইতো একাকিত্বে, আঁধারে, ভূতে। বিশ্বাস করতে ভীষণভাবে মন চায় একাকিত্ব মানে বিচ্ছিন্নতার ভূত বা ভয়, আর ভূত মানে স্বয়ং আধারের ভয়। মানুষ আলোর, মানুষ ব্যষ্টির, আর এর বিপরীতেই ভূতের ভয়। এক আকাশ আলোর শুভেচ্ছায় চিঠি লিখেছিলেন দীননাথ চক্রবর্তী, কল্যাণীকুঞ্জ, গ্রাম ও পোস্ট 2লা, জেলা হাওড়া, সূচক 711302 থেকে। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রীমতী অঞ্জলি সেনগুপ্তের মননশীল চিঠি ভালো লাগলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি
তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন ভালো লাগছে নানান আঙ্গিকে লেখা ভয়ের চিঠি। দীপা বাগচি দিদি লিখছেন রানী ভবানী চিঠি খুব ভালো লাগলো। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন অনেকে চিঠির শব্দ সংখ্যা 200 সীমা ছাড়িয়ে 350 400 হয়ে গেলে আমার বড্ড ভয় করে। ভয় হয় ওসব চিঠিকে কোনো দিন সেরা বাছাইয়ে স্থান দেওয়া সম্ভব হয় না। আশিস চক্রবর্তী লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় কোনো গানে ভয় পেলেন, আবার কোনো গানে ভয় মুক্ত হলেন, ভালো লাগলো। অচিন্ত চক্রবর্তী লিখছেন নেটের জন্যই ভয়, এ ভয় কবে কাটবে জানি না। সঙ্গে রয়েছেন তানজিলাল সিদ্দিকী, বাসুদেব মণ্ডল। তানজিলাল সিদ্দিকী লিখছেন সমৃদ্ধ হচ্ছি হাড় হিম ভয়ের চিঠি শুনে, শুভেচ্ছা শব্দগুলোকে জীবন্ত করার কারিগরদের। দীনবন্ধু দাস রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জীব রাহা লিখছেন সঙ্গে থাকতে ভয় নেই। শিবনাথ মণ্ডল রয়েছেন সঙ্গে, লিখছেন করবী হাজরা চিঠি খুব ভালো লাগলো এবং যে কটা চিঠি পড়া হলো এখনো পর্যন্ত সব কটিই খুব সুন্দর। সঞ্জীব রাহা কাকু লিখছেন উপস্থাপনা যথাযথ। আশিস চক্রবর্তী লিখছেন হ্যাঁ উপস্থাপনা নিখুঁত হচ্ছে। সঙ্গে রয়েছেন অরূপ মণ্ডল, লিখছেন চিঠিগুলি ভয় এবং শিহরণের বার্তা ছড়িয়ে যাচ্ছে, পাঠ শুনে মনে সহজ মুগ্ধতা আনছে। রানী ভবানী মিশ্র লিখছেন খুব সুন্দর উপস্থাপনা হচ্ছে, কিন্তু আমার খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আশিস চক্রবর্তী আলো লিখছেন আজকের ভয় সত্যি বহুমাত্রিক। বাসুদেব মণ্ডলে কিন্তু ভয়ে চলে গেল। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 101তম পর্ব, এ পক্ষের বিষয় ভয়। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। আগামীকাল রবিবার, আগামীকাল ঠাকুরদার ঝুলির গল্প থাকছে আশিস চক্রবর্তীর, পাঠ করছেন সৌমেন্দ্রনাথ জানা। ঠাকুরদার ঝুলিতে শিশুদের নিয়ে হাজির থাকবেন ঠিক দুপুর 3টের সময়। এবারে চিঠি জ্ঞানেন্দ্রনগর বদরা, জুন বেদিয়া, বাঁকুড়া, সূচক 722-155 থেকে পাঠিয়েছেন রবি লোচন ঘোষ। লিখছেন প্রিয় ভয়ের বার্তা বহনকারী পত্রালী, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। কবির এই শাশ্বত চিরন্তন বাণী ভাবায়। দুঃসাহসিক অভিযানে ভয়শূন্য হৃদয়ে এগিয়ে যেতে হয় ঠিকই, কিন্তু সেখানে ভয় মিশ্রিত সাহসিকতার পরিচয় পাওয়া যায়। ভয়হীন মানব হৃদয় ভাবনার অতীত। অসীম সাহসের প্রতীকধারী যোদ্ধা লক্ষণকেও যজ্ঞাগারে ক্ষণিকের জন্য ভীত হতে দেখা গেছে। আসলে ডর ভয় না থাকলে জীবন সংগ্রামে জয় লাভ করা যায় না, যাবেও না। একমাত্র ভয়ই মানুষকে সচেতন করে তোলে, যা তার আগামী উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের বুনিয়াদ রচনা করে। ভয়ের রকমারি ফিরিস্তি এক বাক্যে প্রকাশ করা যাবে না। ছেলে ধরার ভয় ও চোর ডাকাতের ভয় ছেলেবেলায় ছেলেদের অকল্পনীয় ভাবনায় সামিল করে। কেউ যদি বলে দেয় নির্জন দুপুরে ছেলে ধরার আদর্শ সময়, তাহলে তো দিনে রাতে ঘুম থাকে না। আমার ছেলেবেলা কালটা তখন 1968 সাল। রাতে জানালা দরজার খিল বন্ধ করে ঘরমাক্ত কলেবরে রাত কাটিয়েছে কিনা জীবনযুদ্ধের আশঙ্কায়। 1984 সালে বৈশাখ মাস এক ভয়ঙ্কর ডাকাত দলের সামনে পড়ে আমি দিলাম পিছন ফিরে ছুট। ডাকাতরা আমার টিকিটিও ছুঁতে পারল না, তবে আমিও ভয়ে বেশ জড়সড় হয়ে গেছিলাম। পরে সাথী বন্ধুদ্বয়ের খবর নিয়ে এই অভিযানকে সাধুবাদ জানাই।
এখানে ভয় মিশ্রিত সংগ্রামে আমি জয়ী। এছাড়াও ঠুনকো ভয়ের সঞ্চার হয়। পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পূর্ব মুহূর্তে বিদ্যালয়ে এসআই সাহেব ও ব্লক অফিস থেকে আগত মিড ডে মিল তত্ত্বাবধানকারীদের অকস্মাৎ আগমনে। তাই তো বলি, ভয়েই জীবন ভয়েই মরণ, মিছে ভয় কেন করো যে, ভয়ের সনে সখ্যতা পাতিয়ে চলতে হবে যে সমাজে। ভয়শূন্য হৃদয়ে এগিয়ে চলার শুভকামনায় চিঠি পাঠিয়েছেন রবিলোচন ঘোষ। জ্ঞানেন্দ্রনগর, বদরা, পোস্ট জুনবেদিয়া, জেলা বাঁকুড়া, সূচক 722155 থেকে পাঠিয়েছেন। মলয় কুমার বিশ্বাস চিঠি লিখেছেন 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সুপ্রিয় পত্রালী, বিষয় নিরূপণ যথোপযুক্তই হয়েছে। যখন সমগ্র বিশ্ব সন্ত্রাসের অর্থাৎ ভয়ের করাল ও গ্রাসে বিদ্ধ। ভয় এই শব্দটি বিশ্লেষণ করলে আমরা বলতে পারি ক্ষণিকের জন্য মানসিক শক্তির অভাব, সেটাই হচ্ছে ভয়। একটা স্নায়বিক দুর্বলতা, অবিশ্বাস্য দোলাচলে মনকে এনে দেয় কষ্টের বাতাবরণ, দিশেহারা করে দেয় সব কিছু, কাজকর্ম না করার প্রবণতা। যাই হোক, মূল বিষয়ের উপর কিছু আলোচনা করতে চাই নিজের দৃষ্টিভঙ্গি নিয়েই। এই প্রসঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে স্মরণ করছি। যখন জীবিত ছিলেন তখন ব্রিটিশ শাসন মধ্য গগনে। বাংলার বাঘ নামেই তার আসল পরিচয়। তিনি ভয় শূন্য চিত্তে চলতেন। অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে দৃঢ় মনোবল নিয়ে সকলকে চলতে শিখিয়েছিলেন। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। ওই সময়ে কঠিন সমস্যাকে অনায়াসে ভয়শূন্যভাবে সমাধান করেছিলেন। তার জ্ঞানের পরিধি ছিল আকাশচুম্বী। তিনি জ্ঞানের সবটুকু উজাড় করে জ্ঞান বিতরণ করতেন নির্ভীক চিত্তে। মাথা উঁচু করে চলতে শিখিয়েছিলেন। তিনি ছিলেন জ্ঞান তপস্বী, আদর্শ শিক্ষক, খাঁটি দেশপ্রেমিক। আগামী 29 জুন তার 159তম জন্মদিন পালন করতে চলেছি। আবার এই প্রসঙ্গে আমাদের প্রাণের ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ সেথা শির, জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহের প্রাচীর। ভয় মনের মধ্যে বাসা বাঁধলেও সেটা অনেক ক্ষতির কারণ হয়ে থাকে। মনকে সব সময় শক্ত করে চলবার অঙ্গীকার নিতে হবে। সেই সমস্ত বীর যোদ্ধাদের কথা মনে করতে হবে, তাদের কাছে ভয় এই শব্দটা অপরিচিত। সেসব শহীদদের আমরা সব সময় স্মরণ করছি, কারণ তারা শিখিয়েছিলেন ভয়শূন্য চিত্তে মাথা উঁচু করে চলতে। সবাই মাথা উঁচু করে চলার অঙ্গীকার করি। আসুন সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করে চিঠি শেষ করেছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে চিঠি লিখেছেন শ্রীহরি জানা, গ্রাম লামড়িয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। সুহৃদ সখা পত্রালী। ভয় মাত্র দুটি বর্ণের সমন্বয়ে গঠিত ছোট্ট শব্দটিকে নিয়ে আলোচনার ক্ষেত্র কিন্তু সুবিশাল। বিষয়টি নিয়ে লিখতে বসে প্রথমে ভয় পাচ্ছি, মাত্র 200 শব্দে থামতে পারবো তো? জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের দেহ ও মনের গঠন বদলায়, সঙ্গে সঙ্গে বদলে যায় ভয়ের চরিত্র। শৈশবে ভয় পেতাম গুরুজনদের শাসন, স্কুলে পড়া না বলতে পারার শাস্তি এবং অবশ্যই ভূতকে। কৈশোরে এলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয়, সে শিক্ষাক্ষেত্রেই হোক বা ক্রীড়াক্ষেত্রে। ভূতের ভয় তখনও মনের আনাচে কানাচে। ইতিমধ্যে হৈ হৈ করে শিকল ভাঙার গান শুনিয়ে এসে পড়ল জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায়, যৌবন। তখনও কিন্তু পিছু ছাড়ছে না ভয়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।
লোকলজ্জার ভয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে যৌবনের উন্মাদনাকে। সহসা শুনতে পাই অন্তরাত্মার উদাত্ত আহ্বান, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে। মুছে যায় মনের সংশয়, দূরে যায় লোকলজ্জা ভয়। মুষ্টিবদ্ধ হাত শূন্যে প্রসারিত করে গেয়ে উঠি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। কেটে যায় সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, ঝাঁপিয়ে পড়ি কাজে। আজ দুয়ারে কড়া নাড়ছে স্থবির বার্ধক্য, ক্রমে জাঁকিয়ে বসছে দেহ মনের অসুস্থতা, নিঃসঙ্গতা ও প্রিয়জন বিচ্ছেদের ভয়। সুতরাং ভয় ছিল, আছে এবং থাকবে। আবার এরই মধ্যে ভাঙাচোরা দেহতরি নিয়ে পাড়ি দিতে হবে জীবনের অবশিষ্ট অজানা পথটুকু। শুভেচ্ছা সহ চিঠি লিখেছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। চিঠি অযোধ্যা বাঁকুড়া থেকে লিখেছেন ভানুমতি মোদক। প্রিয় বন্ধু পত্রালী, তুমি জানতে চেয়েছো ভয়, বলিহারি তোমার বিষয় চয়ন। ভয় তো অনেক রকমের হয়, কোনটি বাদ দিয়ে কোন ভয়ের কথা বলি তোমাকে? সব ভয়ের কথা বলতে গেলে তোমার শব্দসীমা লঙ্ঘন হবে। তাই প্রথমেই সাহিত্যিক শশীভূষণ দাশগুপ্তের লেখা নরেনের ছেলেবেলায় গল্পের নরেনের কথাই বলি, তার ভূত দৈত্যের কোনো ভয় ছিল না। তাই রামকমল ভট্টাচার্য মহাশয় বলেছিলেন, চাপা গাছের তলায় সাদা চাদর মুড়ি দিয়ে দৈত্য থাকে। এই কথা শুনে সব ছেলেরা ভয় পেল, কিন্তু নরেন ভূতের ভয়ে নিজেকে গুটিয়ে নেয়নি। এছাড়াও তিনি যখন ধ্যান ধ্যান খেলা করে তখন তার গলায় সাপ জড়িয়ে যেত, তাও সে ভয় করত না। বন্ধু পত্রালী, এবার আমার ভয়ের সাতকাহন শোনায়। আমি ছোটবেলা থেকে ভূতের ভয়ে রাতে মাকে জড়িয়ে ঘুমাতাম। বড় হতে বুঝতে পারলাম ভূত বলে কিছু নেই, এটা কেবল মনের আতঙ্ক। এখন শুধু আমার বদনামের ভয়ে সবসময় সৎ পথে চলি, ফলে কোনোদিন আমাকে কেউ ভয়ে দমক দিয়ে নিজের আখের গোছাটি গুছিয়ে নিতে পারিনি। বন্ধু, আমি জীবনে অনেক সংগ্রাম করে আজ জয়ী হয়ে ভয়ের দরজা পেরিয়ে এসেছি এবং মনে শক্তি পেয়ে নির্দ্বিধায় বা নির্ভয়ে শান্তিতে জীবন কাটাচ্ছি। গরমের শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা বাঁকুড়া থেকে। কান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। ভাবনার খোলা জানালা প্রিয় পত্রালী, অতীত বর্তমান ভবিষ্যতের কোনো অশুভ বা বিপদের আশঙ্কা অথবা বেদনার অনুভূতির কথা চিন্তা করে যে মানসিক অস্বস্তির সৃষ্টি হয় তাই হলো ভয়। ভয়ের কারণে মানুষ যে কোনো উদ্যোগ গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত হয়। শুধুমাত্র মানুষেরই ভয় আছে এমন নয়, গোটা সৃষ্টি জগতের ভিতরে সকল প্রাণীর অন্তরে ভয় নামক অনুভূতি আছে। তাই প্রত্যেক প্রাণী মৃত্যুকে এবং বিপদ আপদে ভয় পেয়ে থাকে। মানুষ নানা কারণে ভয় পায়। প্রিয় পত্রালী, একবার আমার ভয়ের কথা তোমার দরবারে তুলে ধরি। তখন স্কুলে পড়ি, দাদু ঠাকুমার কাছে বহু রকমের ভূতের গল্প শুনেছি। তাদের বসবাস নাকি বেশিরভাগ শ্মশানে, মশানে, শ্যাওড়া ছাতিম আর বাঁশ গাছে। তবে তাল গাছে যে থাকে না এমন নয়, কিন্তু খেজুর গাছে একেবারেই নয়, কাঁটার ভয়ে। তখনই জেনেছিলাম ভূতেরাও ভয় পায়। আমরা দুই বন্ধু চলেছি হাত ধরাধরি করে অন্য গ্রামে অন্য এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে। ফাঁকা মাঠ, বৈশাখ মাস, সন্ধ্যা আসন্ন, দক্ষিণা বাতাসে বেণুবন মরমর।
দূর থেকে দেখতে পাচ্ছি বাঁশের মাথাগুলো উঠছে আর নামছে। রাম 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 করতে করতে এক ছুটে বাঁশতলা পার হয়ে হাঁপ ছেড়ে দাঁড়ালাম একটা গাছতলায়। দাঁড়ানো মাত্রই একটা ডাল মটাস করে ভেঙে পড়ল। দেখি এ যে ছাতিম ডাল। আর কোনো ভুল নেই, এ তো নির্ঘাত ভূতেরই কাণ্ড। দুজনাই দুজনার হাত ছেড়ে ভয়ে দীর্ঘশ্বাসে দে ছুট। পত্রালি, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ সেদিন নেমন্তন্ন খাওয়া হয়নি, খেয়েছিলাম খানিকটা ভয়। লিখেছিলেন লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। বন্ধুরা, সর্ববঙ্গজনীন প্রাত্যহিকী সম্মেলনের উপলক্ষে যেই শ্রুতিলেখা প্রকাশ পাবে 30শে জুনের মধ্যে, আপনারা এখনও যারা লেখা পাঠাননি তারা পাঠিয়ে দেবেন আপনাদের লেখা। প্রাত্যহিকী পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে টাকা পাঠানোর সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া আছে বিজ্ঞপ্তি আকারে। যারা এখনও লেখা পাঠাননি তারা চটপট পাঠিয়ে দিন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আজকে কেমন ভয় লাগছে, লিখতে ভয়ের ছড়া, ভয়ে ভয়ে জড়সড় চক্ষু ছানা ভরা। কিন্তু চঞ্চল তোমরা এগেও করো না কোনো ভয়, সঙ্গে আমরা সবাই আছি, ভয়কে করো জয়। অপূর্ব। দীপা বাগচি লিখছেন, ভানুমতি খুব ভালো লিখেছ। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, প্রত্যেকটি চিঠি ও উপস্থাপনা খুব ভালো লাগছে। সঞ্জীব রাহা লিখছেন, ভয় নয় ভয় নয়, আজকে আমরা বীর, দারুণ সুন্দর চিঠি শুনে চক্ষু হলো স্থির। শ্রীহরি জানা লিখছেন, রকমারি ভয়ের ঝাঁপি বন্ধ হলে লোডশেডিংয়ের ভয় থেকেই যাবে। তাজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, শুভরাত্রি নাকি গো এবার চঞ্চল। ঝর্ণা পিসি লিখছেন, শুভরাত্রি। হ্যাঁ, আমরাও বলবো শুভরাত্রি বলার পালা এলো এখন। 25টি চিঠি পড়লাম আজকে, এখনও প্রচুর চিঠি বাকি আছে। আবার আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।